আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সুস্বাদু এবং মজাদার বাঙালির প্রথম পছন্দ ভর্তা রেসিপির মধ্যে সেরা ভর্তা। সেটা হলো লাল মরিচ ও রসুনের ভর্তা। লাল মরিচের ভর্তা যাদের মুখে লুচি নেই, খাবার ভালো লাগে না, গোস মাছ খেতে খেতে মুখে আর লুচি ফিরছে না, তারা অবশ্যই একবার হলেও এই ভর্তাটা ট্রাই করুন। অবশ্যই আপনার মুখে লুচি ফিরে আসবে ইনশাল্লাহ। আমরা বাঙালিরা তো ঝাল পছন্দ করি। ঝাল মানেই হচ্ছে লাল মরিচের ভর্তা। এই ভর্তাটা গরম ভাতের সাথে খেলে খুব বেশি মজা লাগে। একবার হলেও ট্রাই করবেন। আমি খুব সহজভাবে, অতি সহজে কিভাবে লাল মরিচের ভর্তা বানাবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে শেয়ার করে দেবেন। দেখুন, প্রথমে আমি এখানে লাল মরিচ নিয়েছি, লাল শুকনো মরিচ। এখানে নিয়ে নিয়েছি রসুন। এখানে আমি 5টা দেশি রসুন নিয়েছি। দেশি রসুন মানেই ঝাঁজ বেশি। দেখুন, এবার শুকনো মরিচের বোটাগুলো ফেলে দেব। শুকনো মরিচের বোটা ফেলে এবার পানিতে দিয়ে দিলাম। পানিতে এভাবেই হাত দিয়ে ভালোভাবে মরিচগুলোকে ধুয়ে নেব, কারণ মরিচের গায়ে অনেক ময়লা থাকে। দেখুন কত ময়লা। আমি 2-3 বার পানি পাল্টে এভাবে ধুয়ে নিচ্ছি। দেখুন মরিচগুলো ধুয়ে নিয়েছি। এবার এখানে পানি দিয়ে দিব। যেহেতু আমি এখানে শুকনো মরিচ নিয়েছি, শুকনো মরিচ কিন্তু বেশ তার দানাগুলো শক্ত থাকে, বাটতে খুব কষ্ট হয়। তাই যদি এভাবে আমি দেখুন ভিজিয়ে রাখছি 10 মিনিটের জন্য। এভাবে ভিজিয়ে রাখলে মরিচটা ফুলে যাবে এবং বাটতে খুব সহজ হবে। দেখুন এখানে রসুনগুলোকে আমি ছুলে নিয়েছি। ধৈর্য সহকারে একটু কষ্ট করে দেশি রসুন ছুলে নিলেই ভালো হয়। দেখুন মরিচগুলোকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিট। মরিচগুলো কি সুন্দর ফুলে গেছে, দেখেই বুঝতে পারছেন কতটা ফুলে টলটলা হয়ে গেছে। এবার পানি থেকে উঠিয়ে নেব। দেখুন এবার পানি থেকে উঠিয়ে নিলাম। শিলপাটায় নিয়ে নিয়েছি রসুন, শুকনো মরিচ। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। স্বাদ মতন লবণ দিয়ে ভালোভাবে আগে মরিচগুলোকে বেটে নিচ্ছি, কারণ মরিচ আগে বাটতে হবে, নয়তো পরে বেশি মিহিন হতে চায় না। আর আমি যেহেতু ভিজিয়ে রেখেছিলাম তার জন্য মরিচ বাটা কিন্তু খুবই সহজ হয়ে যাবে, বেশি সময় লাগবে না। দেখুন প্রথমে আমি একবার বেটে নিচ্ছি মরিচগুলোকে। আমি এখানে হাত দিয়ে মরিচগুলোকে ধরছি না, কারণ হাতে ঝাল লাগবে। তাই আমি একটি চামচের সাহায্যে মরিচগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন আমি এভাবেই বেটে নিচ্ছি। বাটা মানেই হচ্ছে শিলপাটার ভর্তা বেশি মজা লাগে, তাই আমি শিলপাটায় করছি। আপনারা যদি চান ব্লেন্ডারেও করতে পারেন, কিন্তু ব্লেন্ডারের ভর্তাটা আমার অত বেশি ভালো লাগে না, তাই আমি শিলপাটায় করছি। দেখুন একবার বাটার পর তারপরের বার এরকম মিহিন হচ্ছে। দেখুন ধৈর্য সহকারে এভাবে মিহিন করে বেটে নেবেন। প্রথমে আমি দেখতে পাচ্ছেন রসুনগুলোকে কিন্তু বাটিনি, শুকনা মরিচ আগে বাটছি। শুকনা মরিচটা ভিজিয়ে রেখেছিলাম, তাই খুব সহজে শর্টকাটে বাটা হয়ে যাচ্ছে। দেখুন আমি একটা চামচ দিয়ে এভাবে একটু আইগিয়ে পাইছিয়ে দিচ্ছি, পাটার কাছে এনে দিচ্ছি ভালোভাবে যেন মিহি করে তাড়াতাড়ি বাটতে পারি, তাই আমি হাত লাগাচ্ছি না। দেখুন মরিচ এবার বাটা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি রসুন। রসুনগুলা দিয়ে একবার বেটে নেব। একবার বেটে নিলেই তো আর রসুন মরিচের সাথে মিশছে না, তাই আমি আরেকবার বেটে নেব যেন মরিচের সাথে রসুনের সাথে ভালোভাবে মিশে যায়। দেখুন পুরোপুরি রসুন বাটা শেষ হয়ে গেছে। এবার আমি চামচ দিয়ে আবার ভর্তাগুলো পিছনে নিচ্ছি, আরেকবার বেটে
রসুন ও মরিচের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার বেটে নিলেই কিন্তু ভালোভাবে মিশানো হয়ে যাবে। দেখুন আমি এভাবেই রসুন মরিচ সব কিছু একসাথে এবার বেটে মিশিয়ে নিচ্ছি। দেখুন এই পর্যায়ে আমার বাটা প্রায় শেষের দিকে। দেখুন বাটা হয়ে গেছে, দেখতে কত লোভনীয় লাগছে, ঠিক না? আসলেই কিন্তু লোভনীয়। এবার পাটা থেকে বাটাগুলোকে উঠিয়ে নিচ্ছি। দেখুন পাটা থেকে উঠিয়ে নিলাম। এবার পরিবেশনের জন্য রেডি। খুব সহজে মাত্র কয়েক মিনিটেই বানিয়ে নিলাম সুস্বাদু মজাদার বাঙালির প্রথম পছন্দের ভর্তা রেসিপির মধ্যে সেরা ভর্তা, লাল মরিচের ভর্তা। এটা যদি আপনি একবার খান খেতে মন চাইবে বারবার। যারা ঝাল পছন্দ করেন তাদের জন্য তো একের ভর্তা রেসিপি। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।